তুমি খুবই শক্তিশালী, কিন্তু তাও তুমি আমাকে মারতে পারবে না। কানাই, অসম্ভব। এ পবিত্র পাঞ্চজন্য শঙ্খ দাদা, এর মধ্যে পঞ্চতত্ত্বের শক্তি সমাহিত রয়েছে, সেটাই ওকে রক্ষা করছে। তাহলে এর অর্থ এই শঙ্খাসুর এই পবিত্র শঙ্খের ভিতরে সম্পূর্ণ সুরক্ষিত, আর আমরা চাইলেও ওর কোনো ক্ষতি করতে পারবো না। এর সমক্ষে কোনো রকম শক্তি টিকতে পারবে না, কিন্তু নারায়ণ একে ধারণ অবশ্যই করতে পারেন। এটা কি হচ্ছে? এই শঙ্খ ছোট কি করে হয়ে যাচ্ছে? আমায় এর থেকে বাইরে বেরোতে হবে। এটা কি করে সম্ভব? কানাই, এখানে তো না পুনর্দত্ত আছে না ওর দেহ। হয়তো পুনর্দত্ত সত্যিই পরলোক গমন করেছে। অর্থাৎ এবার আমাদের ধর্ম এটাই বলে যে ওকে আবার ফিরিয়ে আনার জন্য এবার আমাদের যমালয়ে যাত্রা করতে হবে। যমদেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে। দয়া করে আবির্ভূত হন। মৃত্যুলোকে এক প্রাণী এসেছে আমার দরজায়, তাও সশরীরে। এই বালক, তুই জানিস না এখানে কেবল মৃত প্রাণীরাই আসে? আমরা জানি যমদেব, এরকমই এক প্রাণী আমাদের গুরু সন্দীপনির পুত্র পুনর্দত্ত অসময়ে এখানে এসে পড়েছে। আপনাকে অনুরোধ করছি, দয়া করে তাকে পুনরায় ফিরিয়ে দিন। সংসারে কোনো ব্যক্তি মৃত্যুর পর আর ফিরে আসে না, এ বিধির বিধান। ফিরে যাও। তোমাকে আমি মেরে ফেলি তার আগেই ফিরে যাও বালক। না দাদা, দেবতাদের মধ্যে যুদ্ধ নয়, জ্ঞানের আদান প্রদান হয়ে থাকে। যমদেবেরও এই মুহূর্তে শুধুমাত্র জ্ঞানেরই প্রয়োজন। নারায়ণ, আপনি? কিন্তু আপনিও জানেন নারায়ণ, কালচক্রের গতি কেউ আটকাতে পারে না, স্বয়ং আপনিও না। কালচক্রের গতির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, কিন্তু আজ আপনাকে স্মরণ করাতে চাই যে কালচক্র থেকে সময় চক্রেরও ঊর্ধ্বে যদি সংসারে কিছু থাকে তা হলো প্রেম। প্রেমই সেই যে এই অনন্ত চক্রকে ভাঙতে পারে, প্রেমই সেই যা একে চালিত করতে পারে। আর এখানে বিনতি হলো এক মাতার প্রেমের, এক এমন মাতা যিনি জীবনে শুধু এবং শুধুমাত্র সৎকর্মই করেছেন,
এক এমন মাতা যিনি নিজের সন্তানকে অসম্ভব ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন যে তিনি এবং তার সন্তান সেই প্রেমের দ্বারা এক সূত্রে বাঁধা পড়ে গেছেন। আর এই সূত্রই সময়ের এই চক্রকে বদলাতে পারে। অবশ্যই নারায়ণ, আমার অজ্ঞানতার কারণে হওয়া ভুলের জন্য আমাকে ক্ষমা করুন প্রভু। ধন্যবাদ যমদেব। সত্যি কানাই, প্রেমের পথে চলে তুমি আজ এই অসম্ভব কাজকে সম্ভব করে দিলে। আজ সমস্ত ব্রহ্মাণ্ডে তুমি প্রেম আর ধর্মকে সবার উপরে স্থান দিয়েছ। মাতা পুনর্দত্ত, আমি জানতাম তুই অবশ্যই আসবি। এই দুই দৈব বালক তোকে অবশ্যই ফিরিয়ে আনবে। চল পুত্র, আজ আমি তোকে তোর প্রিয় খাবার খাওয়াবো। আয়। গুরুদেব, বেদের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে, এই আশ্রম পবিত্র হয়ে গেছে, গুরুদক্ষিণার নিয়ম পূর্ণ হয়ে গেছে। এবার এইসব যে কাজের জন্য হচ্ছিল তার সম্পূর্ণ হবার সময় এসে গেছে। কৃষ্ণ, বলরাম, তোমরা সন্ন্যাস থেকে মুক্ত হলে আশ্রম থেকে তোমরা যেতে পারো। আমি সেই মহাপুরুষকে আহ্বান করছি। ভগবান পরশুরাম দয়া করে প্রকাশিত হন। প্রণাম পরশুরাম, প্রণাম। কৃষ্ণের এই অবতার রূপে আপনার দাপর যুগে আসা এখনো পর্যন্ত সকল অবতারের মধ্যে সবচেয়ে বেশি কঠিন। এই অবতারে আপনাকে অনেক বলিদান দিতে হবে। আর কৃষ্ণের এই অবতারের দুই বহুমূল্য স্তম্ভ, সংসারে প্রেম স্থাপনা ও ধর্ম স্থাপনা। আপনি এই দুটোতেই সফল হন, এটাই আমার ইচ্ছে। পরশুরাম, এই যুগে, এই অবতারে আপনার কাছে আমার একটা অস্ত্র আছে, সুদর্শন চক্র। সময় এসে গেছে যে আপনি ওটা আমাকে ফিরিয়ে দিন। সুদর্শন চক্র সৃষ্টির উদ্দেশ্যই হল সংসারে ধর্ম স্থাপনা করা, এই সংসার থেকে অধর্মকে সমূলে উৎপাটিত করে ফেলা। এটাই সুদর্শন চক্রের পরম উদ্দেশ্য, যা আমাকে নিজের অবতার কার্যে পূর্ণ করতে হবে। অবশ্যই শ্রীকৃষ্ণ।